টেস্টের পর টি-20তেও ভারতের দাপট অব্যাহত। প্রথম টি-20তে বাংলাদেশকে পর্যদস্ত করল ম্যান ইন ব্লু। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের উদ্বোধন ঘটে। একই সাথে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব ঘটে এক ঝাঁক তরুণ প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারের। আগামী টেস্ট সিরিজের কথা মাথায় রেখে সকল সিনিয়র প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে। ভারত আগেই টেস্ট সিরিজে বাংলাদেশকে নাস্তানাবুদ করে ছেড়েছে, আর এক ঝাঁক তরুণ প্রতিভাবান যুবদের নিয়ে গড়া ভারতীয় দলেরও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20তে জিততে বিশেষ অসুবিধা হলো না। রবিবার টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটে মায়াঙ্ক যাদব ও নীতিশ রেড্ডির। অন্যদিকে 3 বছর পর জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। শুরুতেই আর্শদীপের বল লিটন দাসের ব্যাটের কানা ছুঁয়ে রিঙ্কু সিংয়ের হাতে জমা পড়ে। পরের ওভারেই অপর ওপেনার পারভেজ হোসেন ইমনের অফস্টাম্প ছিটকে দেন সেই আর্শদীপ সিং। আর মায়াঙ্ক যাদব তার ক্যারিয়ারের শুরুটা করেন একটা মেডেন ওভার দিয়ে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজ ছাড়া কোনো বাংলাদেশি ব্যাটারি 2 অঙ্কের স্কোরে পৌঁছতে পারেনি। শান্ত 25 বলে 27 রান করে ওয়াশিংটন সুন্দরের শিকার হন, আর মিরাজ 32 বলে 35 রান করে অপরাজিত থাকেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকার কারণে বাংলাদেশ 127 রানের বেশি এগোতে পারেনি। আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী 3টে করে উইকেট পেয়েছেন। অনেকদিন পর দলে ফিরে বেশ ভালো বল করলেন এই কেকেআর তারকা। এছাড়া মায়াঙ্ক, হার্দিক ও সুন্দর একটা করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে মারমুখী মেজাজেই শুরু করেন অভিষেক শর্মা। তিনি 7 বলে 16 রান করেন। তবে অপর ওপেনার সঞ্জু স্যামসনের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরতে বাধ্য হন তিনি। স্যামসন নিজে 19 বলে 29 রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন। 16 বলে 29 রান করেন স্কাই, তাকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। এরপর আর কোনো উইকেট না হারিয়েই ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। 16 বলে 39 রানের ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া, মারলেন 5টি 4 ও 2টো গগনচুম্বী ছক্কা। নবাগত নীতিশ কুমার রেড্ডিও 16 রান করে অপরাজিত থাকেন। হার্দিকের নো লুক শটের মতোই বাংলাদেশকে অবলীলায় উড়িয়ে দিল তরুণ এই ভারতীয় দলটি। সিরিজের পরবর্তী ম্যাচ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হবে। দিল্লিতেই হার্দিকরা সিরিজ পকেটে পুরে ফেলতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়।